মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে। এটা নিয়ে যাঁচ চলছে। যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল। আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30শে ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকা। তারা 1 জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25শে ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25শে ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, তারা সেখানে যোগদান করেছে। কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, পেরিয়ে গেছে, আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাদেরকে বাতিল করেছেন। তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসিহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা 3টে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসিহ একটা আল্লাহ। মোট 3টে আল্লাহ বিশ্বাসী, নাউজুবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই 3টে আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ যদি ঈসা মাসিহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়,
জীবনটা মদের ভাঁটিতে কাটায়, আপনার জীবনটা গাঁজা মদের ভাঁটিতে কাটায়, জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক শুয়োরে খাক, দাফন কাফন করা যাবে না। যদি কোনো মৌলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায়, এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে, যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত মৌলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম, পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে, বাম্মায়ের কাছে, সমাজের বুকে এটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে জন্ম হলে তার জানাজা পড়া যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন বলেছে নিজেকে মুসলিম, এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সেই মৌলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে। আসাদ নূর এ হারামের আওলাদ যদি মরে যায়, কোন মৌলবি যদি আর জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবি আগে জাহান্নামে প্রবেশ করবে। এই নাস্তিকদের, বেঈমান কাফেরের জানাজার নামাজ পড়া যাবে না। এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই, আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই। যদিও সে হাজী সাহেবের বেটা হোক, মৌলবীর বেটা হোক, সে কোন মুহাদ্দিসের বেটা হোক, সে যদি রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। এইটা হচ্ছে রাসূলের আখলাক। আর তুমি বলছো মৌলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো। জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অনেক লোক আছে মুসলমানদের, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না। ছিড়া হারাম করে মুখে গুটকা ভরবে, দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ, ওখানে খাবার জায়গা নয়। অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর এই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম, বুকামি আলাদা। বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম। এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বললেন, গীত বলবে, গীত শুনতে পাবেন। আমার পরে আছে হযরত আলী, জমি দিবে, আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো, এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লাফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গিলাসটা ঢেলে লাই বিষের,
হারাম, বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নাই? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঝাড়াম চালির বাচ্চা। কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। সাপের গুণ কি? কামড়ানো। অনেকজন যদি বলেন না হুজুর ভুল বলছেন, আল্লাহর অলি হলে তাকে কামড়াবে না, তো ঠিক আছে, তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো, আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরবো, সে কিরকম চুমু খায় সেটা দেখব। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। আমি সেই জাহিলে মুরাক্কাব দিকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ হতে পারে না? হতে পারে পৃথিবীতে? কেউ হবে না। অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসছে, একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দ্বীনকে মহব্বত করি। আমাকে ইয়া রাসূলুল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রিওয়ায়েতে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়, যারা বিড়িখোর আছেন, গুটখাখোর আছেন, সিগারেটখোর আছেন, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বলবো না। কি বুঝলেন? মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বেদনা পাবেন। অনুরোধ করে বলছি, রসুলের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আপনি এটা বুঝে গেছেন হাদিসটা, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রসুলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয়, তবে তোমরা মুমিন হতে পারবে। এই হাদিসটা বুঝতে পারলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, এটা বুঝতে পারলেন। কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন করে তো। মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন। ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটখা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে, আটকুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন? অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস, আমার আব্বাজিও। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে,
আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা, আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপায়। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বয়ান শুনবেন, আমার আব্বাজির বয়ান আছে এইখানে, যাকে বসাচ্ছ খোঁজ লাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা সেখানে বলছে বাবা নিরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে, আল্লাহ কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, নাহলে জুতো করে পিটাত। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। না, এক হারামখোর, ইয়ার বায়ানু লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। ময়েজ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না ময়েজ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? হ্যাঁ না, বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আছে না নাই? অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব।
সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছি। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা না হলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায় সুবহানাল্লাহ, কি বুঝলি? ও জানে না কি বললে। সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করবা। নাউজুবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে, হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছে? পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। মানে বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু এনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোন আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, যায়িফ হাদিস যদি দেখাই, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছেন? নাই। শুধু তাই নয়, দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহর রাসূলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন, আপনাকে বলি।